বন্ধুরা, এখন যাচ্ছি জল ঢালতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই এখন যাবো গঙ্গায় স্নান করতে। তাহলে চলো, সারাদিন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসছে। এখন বাজছে 3:30 মতো। দেখো রাত্রিবেলায় অন্ধকার, আর এদিকে যাচ্ছি, একা যাবো না, অনেকেই যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো, লাইটটা দিলাম বন্ধ করে, চলো। এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও আমরা দিচ্ছি, দ্বিতীয় সোমবারে। তার কারণ হচ্ছে এডিট করা হয়েছিল না, আর ভয়েসটা দিতে অনেক লেট হয়ে গেল, সেই জন্য তোমাদেরকে দ্বিতীয় সোমবারে শেয়ার করছি। এরপরে দেখো আমি সমস্তটা তো বলেই দিলাম, ভোর ভোর যাচ্ছি। এবার সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গঙ্গায় যাব, তার জন্য স্নান করতে যাব। আর তা করতেই দেখছি দেখো রেলগেট পড়ে গেছে, ভোরবেলাতে ভোরের ট্রেনটা যাচ্ছে, তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সবাই একসাথে। আর একসাথে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, সত্যি খুবই ভালো লাগে। আর যদি অনেকজন একসাথে থাকি না, তাহলে সত্যিই ভালো লাগে, হাঁটতে কোনো ইয়ে লাগে না, সেই জন্য। তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে, মনে হচ্ছে এটা দিনের বেলা, কিন্তু দিনের বেলা না, এটা হচ্ছে ভোর 3টে থেকে 3:30 বাজে, তখন এরকম টাইমে যাচ্ছিলাম। দেখো এই 3:30টার সময়তেই সবাই দেখো জল ঢালতে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের মন্দিরের একেবারে পাশে, আর আমরা মন্দিরের সামনে দিয়ে যাই, অনেকটা দূরে গঙ্গাটা, গাড়িতে যদি যাই 10 থেকে 15 মিনিট টাইম লাগে, আর হচ্ছে হেঁটে গেলে 30 থেকে 40 মিনিট মতো টাইম লেগে যায়। হেঁটে গেলে ধরো সে টাইমটা লাগবেই, এরকমটা দূর। আর মন্দিরটা হচ্ছে আমাদের একেবারে বাড়ির পাশে। এরপরে দেখো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। এবার মোড়ের মাথায় দেখো কত ভিড়। আর এখানে দেখো মোড়ের মাথাটায় দেখো অনেক দূর দূর থেকে যারা জল ঢালতে আসে আমাদের এই ব্যাসপুরে, সেখানেই এসেছে এরা সবাই। তারপরে এই রাস্তায় এখানে রেস্ট নিচ্ছে, অনেকে হয়তো রাতে ঢেলেছে, রাতে আসছে হয়তো, আবার হয়তো যেতে যেতে এখন হয়তো যাবে। এরকম রাস্তার মোড়ের মাথায় এই রাস্তাটা খুব সুন্দর, মোড়টা, সেই জন্য এখানে সবাই রেস্ট নিচ্ছে বসে। আবার সেটাও শেয়ার করে দিলাম তোমাদেরকে। এবার দেখো প্রায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এই মোড়টা পেরোলেই কিন্তু আর কিছুক্ষণ পরে আমাদের গঙ্গাটা চলে আসে। বললাম না, বাড়ির কাছে, অনেকটাই কাছে, কিন্তু হেঁটে যাচ্ছি বলে একটু অনেকটাই লেট হচ্ছে, তাই। কিন্তু যাই হোক, ভালোই লাগলো। এরপরে দেখো গঙ্গায় আমরা পৌঁছে গেছি। তারপরে দেখো গঙ্গাতে কতটা ভিড়। আমরা ভেবেছিলাম আমরা এত ভোরে আসলাম, হয়তো লোকজন থাকবে না রাস্তাঘাটে, কিন্তু পুরো রাস্তা তোমরা তো দেখলেই, পুরো জমজমাট। এরপরে গঙ্গায় সব স্নান করে উঠে গেছে, আর গঙ্গার ভিউটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, রাতের অন্ধকারের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে এটুকু শেয়ার করে নিলাম। এরপর আমরা দেখো সব নেমে পড়েছি। দেখো মনে হচ্ছে যেন ভূত নেমেছে, গঙ্গার জলে যে তোমার ছটাটা পড়েছে, ছায়াটা পড়েছে, আমরা দাঁড়িয়েছি, সেই ছায়াগুলো দারুণ লাগছিল দেখতে, তাই সেটাও শেয়ার করে দিলাম। আর তারপরে এখন তো গঙ্গার জল ঘোলা, শ্রাবণ মাস ভাদ্র মাস পর্যন্ত এখন ঘোলা থাকবে জল। এটা দেখো সবাই এক এক করে নেমে পড়ছে, আর জলটাও অনেকটা বেড়েছে, তাই আমরা আস্তে আস্তে নামছিলাম, যাতে করে হুপড়িয়ে পড়ে না যাই সিঁড়ি দিয়ে, সেই জন্য। তারপরে আস্তে আস্তে নেমে দেখো আমরা স্নান সেরে এদিকে উপরে অনেক ভিড়, নিচে আমরা কয়েকজন ছিলাম, তা করতে করতে কিন্তু অনেকেই চলে এসেছিলো। আর তারপরে কিন্তু আমি গামছাটা গামছা নিয়ে গেছিলাম, গামছাটা গঙ্গায় ফেলে চলে এসেছি ভুলে। এই যে ভিড় জমে গেল আস্তে আস্তে, তারপর স্নান করে উঠে খেয়াল করিনি, কোথাতেই ছিল। এই যে দেখো আমরা স্নান করছি, আমি কিন্তু নামিনি, তার কারণ আমি ডুবে স্নান করতে পারি না, ছোটো থেকে খুব ডুবে স্নান করেছি, কিন্তু এখন না এই কানে সমস্যার জন্য একটু সমস্যা হয়ে যায়, ডুবে জল চান করলে কিন্তু কানে জল ঢুকে যায়, এই ভয়ে আর ডুবে স্নান করা হয় না। কিন্তু গঙ্গায় গেলে কিন্তু ডুবে স্নান করতে হয়, সেটা আমিও জানি, কিন্তু এই ভয়ে আর নামলাম না একা একা, ওর জন্য। এরপরে দেখো স্নান হয়ে গেছে, সবাই আমরা উঠেও চলে আসলাম। এই দেখেছো গামছাটা দেখো নিইনি, আমি দেখিনি। স্নান হয়ে গেল, স্নান সেরে এখন যাচ্ছি মন্দিরে, দেখি কখন মন্দিরে পৌঁছাবার, প্রচুর লাইন পড়ে যাবে, ঠিক আছে। স্নান সেরে আসলাম, গামছাটা ফেলে দিয়ে চলে এসেছি আমরা গঙ্গায়, ভুলে গামছা রেখে চলে এসেছি। এরপরে দেখো আবারও চলে আসছি রাস্তা দিয়ে, রাস্তার ভিউটা নিচ্ছি। দেখো কতটা এখনও অন্ধকার হয়ে আছে, আর আস্তে আস্তে আলোটা ফুটবে। এখন বাজছিল প্রায় 4:30 বাজে মনে হয়, আর 4:30 বাজলেই তো তোমরা জানো কতটা আলো হয়ে যায়, প্রায় সেরকমই হচ্ছিল। এই যে দেখো পুরো আলো হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমাদের। আর ওই মোড়ের মাথাটা তোমাদের আবার শেয়ার করলাম, কত মানুষ বসে আছে সেটাই তোমাদের শেয়ার করলাম, দেখতে ভালো লাগছিল খুবই, সেটাই শেয়ার করে দিলাম তোমাদেরকে। এরপরে আমি আস্তে আস্তে এবার পুরো চলে যাব মন্দিরের একটু আগেই তোমাদের সাথে আবারও একটু শেয়ার করব, একটু সবাই একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো একটু হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম, কিন্তু খুব একটা না, ওই হালকার মধ্যে এটাই। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, যেতে 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 এই যে আসলাম অন্য রাস্তা দিয়ে, আর বাড়ি যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গেলাম, কারণ যে রাস্তা দিয়ে আমরা গেলাম সেই রাস্তাটা অতটাও ভালো না, সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। দেখো সবাই যাচ্ছে আর আমরা পিছন পিছন যাচ্ছি, আর একটু স্পিডে দিয়ে দিলাম, তারপর অনেক বড় হয়ে গেছে, সব যাবো ভাবছি, তাই না বলো।
আমাদের ভিউটা কেমন লাগছে তাই বলো। দারুণ ভিউ কিন্তু এটা। আমরা গেলাম একটা রাস্তা দিয়ে আর আসলাম অন্য রাস্তা দিয়ে, তার কারণ ওই সামনের দিকে রাস্তাটাই হচ্ছে ভাগাড় পড়েছিল। মানে আমাদের এখানে বহরমপুর একটা বড় বিশাল ভাগাড় আছে, সবাই নাম করা ভাগাড়, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খুবই নোংরা জায়গাটা, সেই জন্য চান করবো বলে ওই দিক দিয়ে আসলাম। এবার যাওয়ার সময় আমরা এই দিক দিয়ে যাচ্ছি, হেঁটে যাবো তো সেই জন্য, গাড়িতে গেলে অতটা হতো না, হেঁটে যাবো সেই জন্য আমরা এটা দিয়ে আসলাম। তাই দেখো সবাই মিলে হাঁটছি। তাহলে সঙ্গে থেকো, চলো এবার যাবো একবারে শিব মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে দেখো হাসাহাসি করতে করতে আমরা চলে এলাম। আর এই যে দেখো আমাদের পাড়ার এই বউটা একসাথে সবাই যাচ্ছিলাম, তাই দেখো মাথায় ঘরটা নিয়ে এরকম একটু হাসাহাসি করলাম, ভালোই লাগছিল সেই জন্য। তারপর হাসাহাসি করতে করতে চলে এলাম। আর দেখো হাসাহাসি করতে করতে কি এসে গেল, দেখো ছাগল, মানে সকালবেলা ছাগলগুলো বেরোচ্ছিল, এগুলো নিয়ে আরও হাসাহাসি করলাম আমরা কিছুক্ষণ, খুব ভালো লাগলো। আর তারপরে দেখো সবাই একসাথে যাচ্ছে জল ঢালতে, অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে, আর আমরাও চলে যাচ্ছি। এরপরে দেখো আমরা পুরো চলে এসেছি, এবার যাব মন্দিরে। এরপরে দেখো আবারও একটু স্পিডে দিয়ে দিলাম, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য এখনকার মানুষের নেই, সেই জন্য দেখো একটু স্পিডে দিয়ে দিয়েছি। রেল লাইন পার হয়ে গেলাম, এইবার চলে গেছি আমরা মন্দিরে গিয়েই দেখো পুরো লাইন পড়ে গেছে, আর লাইন পড়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। এরপরে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, চলে এসেছি কিন্তু লাইন পড়ে গেছে শেষ বেলায়। দেখো মুখ দেখাই, ভালো করে মুখ দেখা, দেখো সব লাইনে দাঁড়িয়ে গেছি। এরপরে দেখো লাইন পেরিয়ে তো ভিতরে আসলাম, ভিতরে এসে দেখো মন্দিরের ভিতরে এসে প্রচুর ভিড় পড়েছে, মানে ভিতরে ঘুরিয়ে পেঁচিয়ে লাইন করে দিয়েছিল। আর হচ্ছে লাইনটা হচ্ছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা লাইন ছিল, কিন্তু ছেলেদেরকে বেশি মানে যেতে দিচ্ছিল, তার কারণ ছেলেদেরকে মাথায় বড় বড় ঘোড়া ছিল, বাঁক ছিল, সেই জন্য তাদেরকে আগে ছেড়ে দিচ্ছিল, আর মেয়েদেরকে লেটে ছাড়ছিল তার জন্য। আর এবার দেখো চলে গেছি, পুরো লাইন পেরিয়ে চলে গেছি, তাই তোমাদেরকে মন্দিরের ভিতরটা শেয়ার করতে পারলাম না এত ভিড়ের জন্য, তাই এই বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর হচ্ছে এই ব্যাসপুর শিব মন্দির, এই শিবটা তোমরা তো দেখেছো অনেকে, আর যদি কেউ না দেখে থাকো আমার এই পেজে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে এসো। আর হচ্ছে এরপরে দেখো জল ঢেলে আমরা চলে এলাম বাইরে। এরপরে দেখো জল ঢালা কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা বলছি চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কাজগুলো সেরে নিই, তাই না বলো। আর ওই যে দিদিটা বলছিল যে এখানে নাকি একটা ভিডিও বানাবো, আমি যে এত লোকের সামনে ভিডিও বানানো হয় বলো তো, এমনি ভয়েস দিয়ে এসে ঠিক আছে, তাই চলে আসলাম। এরপরে দেখো আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে একটা ছোট্ট একটা বজরংবলীর মন্দির আছে, বজরংবলী ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরপরে আমি বাড়িতে মানে চেঞ্জ করে এবার মানে পুজোটা করে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখলাম, আর এগিয়ে নিয়ে গেলাম না, অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।